অভুক্ত অবস্থায় ফানাহার ব্যতীত আপনি কাটাবেন, এটা আপনার জন্য আমার জন্য সম্ভব হবে না। কি বলেন? সম্ভব হবে না। এই জন্য কতগুলো কথা আমাদের জেহেনের মধ্যে একটু গেঁথে নিতে হবে, তখন আপনার জন্য এটা সহজ হবে। 1 নম্বর কথা হচ্ছে, আপনি আল্লাহর কাছ থেকে তৌফিক কামনা করবেন। 1 নম্বর কি? আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন, সাহায্য কামনা করবেন। আল্লাহ তাআলা যদি আপনাকে তৌফিক না দেয়, আল্লাহ তাআলার ইচ্ছা যদি না হয়, আপনি পারবেন না, আমি পারবো না, কি ঠিক না? ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আপনি ইচ্ছা পোষণ করেছেন রমজানের রোজা রাখবেন, কিন্তু আল্লাহ যদি তৌফিক না দেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও সেটা হবে না, বরং আল্লাহ যা চায় সেটাই হয়। আল্লাহ যাকে যেভাবে করার সেভাবেই করেন। আপনি ইচ্ছা পোষণ করেছেন আপনি রমজানের রোজা রাখবেন, কিন্তু আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আপনার এমন একটা অসুখ হয়ে গেল, আপনি একটা অ্যাক্সিডেন্টের মধ্যে আপনি পতিত হয়ে গেলেন, তা আপনি কি আর সেই রোজা রাখতে পারবেন? না, পারবেন না। এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আল্লাহ যা চান সেটা হয়, যা চান না সেটা হয় না। এই জিনিসটা আমাদের দিমাগের মধ্যে ঢুকাইতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে আল্লাহ, হে রাজাধিরাজ, আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তার থেকে রাজত্ব কেড়ে নেন, ক্ষমতা কেড়ে নেন। যাকে চান ক্ষমতা দেন, আপনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জত করেন। বিয়াদিকাল খায়র, আপনার কাছেই ইজ্জত এবং বেইজ্জতের যা কিছুই হোক, এটা আপনার হাতেই কল্যাণ রয়েছে। তাহলে আমাদেরকে এই কথাটা আমাদের দিমাগের মধ্যে রাখতে হবে। আরেকটা দোয়া আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে, আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়াল হাদি ওয়ান নিয়্যা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ওয়াফফিকনা, হে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা, যেটা আপনি ভালোবাসেন, যেটার উপর আপনি সন্তুষ্ট থাকেন, মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়াল হাদি ওয়ান নিয়্যা, আমাদের কথা, আমাদের জবান দিয়ে যে কথাগুলো বলা হয়, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজগুলো হয়, আমাদের নিয়ত যেগুলো হয়, সবগুলো যেটা আপনি পছন্দ করেন, যেটা আপনি ভালোবাসেন, এই জাতীয় কাজ করার আমাদেরকে আল্লাহুম্মা ওয়াফফিকনা, আপনি আমাদেরকে তৌফিক দান করেন। এই কথাটা আমাদেরকে বলতে হবে। কেননা হে আল্লাহ, আপনি যাকে চান তাকে হেদায়েত দান করেন, আপনি যাকে চান তাকে গুমরাহ করেন, আপনি যাকে চান সৎ কাজ করার তৌফিক দেন, আপনি যাকে চান সেই তৌফিকটা ছিনাইয়ে নেন। অনেকে ইচ্ছা পোষণ করলেও কোনো ভালো কাজ করতে পারে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই তৌফিক দেয় না। যে এই জন্য আমাদেরকে বলতে হবে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমাদের নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, হে আমার প্রিয় নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে আপনি নিজেও হেদায়েত দিতে পারেন না, বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়াত দান করেন। তাইলে রমজানুল মুবারকের মধ্যে আমরা যেই ভালো কাজ করার ইচ্ছা পোষণ করব, আল্লাহর কাছে আমাদেরকে তৌফিক কামনা করতে হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলতে হবে, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার কোনো তৌফিক নাই। আমি যে কথাগুলো বলছি সবগুলো হাদিস থেকে এবং কোরআনুল কারীমের এই কথাগুলো আছে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার কোনো তৌফিক নাই, আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো সাধ্য নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, তার উপরেই আমি তাওয়াক্কুল করলাম, তার দিকেই আমি মনোনিবেশ করলাম। একজন কবি বলছেন, ইলাহি লাস্তু লিল ফিরদাউসি আহলান ওয়ালা আকওয়া আলান নারিল জাহিমি
ফাহাবলি তাওবাতান ওয়াগফির যুনুবি ফাইন্নাকা গাফিরুজ যামবিল আযীম। ইলাহি লাস্তু লিল ফিরদাউসি হালান, হে আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত নই। ওয়ালা আকওয়া আলান নারিল জাহিম, আর জাহান্নামের চাইতে শক্তিশালী বা মজবুত অন্য কোনো কিছু নাই, কষ্টদায়ক কিছু নাই। ফাহাবলি তাওবাতান ওয়াগফির যুনুবি, সুতরাং আপনি আমাকে তওবার সেই তৌফিক দান করুন, তৌফিক দান করুন। ওয়াগফির যুনুবি, এবং আমার যাবতীয় গুনাহগুলোকে আপনি ক্ষমা করুন। ফাইন্নাকা গাফিরুজ যামবিল আযীম, কেননা আপনি হচ্ছেন মহান ক্ষমাশীল। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবাই কেরামকে বললেন, হে আমার সাহাবাই কেরাম, তোমরা কি জান্নাতের ধনভাণ্ডার সমূহের মধ্যে থেকে ধনভাণ্ডার পেতে চাও? তখন সাহাবাই কেরাম তো জান্নাতের লালয়িত ছিল, ওনারা সব জান্নাতের প্রত্যাশী ছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা তো সেই জান্নাতের কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ধনভাণ্ডার সমূহ থেকে একটা ধনভাণ্ডার আমরা পেতে চাই। তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি একটা দোয়া পড়বা, এই দোয়ার নাম হচ্ছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোনো উপায় নাই, কোনো সামর্থ্য নাই, কোনো সাধ্য নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া কোনো মানুষ যত রকমেরই চেষ্টা প্রচেষ্টা করুক, যতই প্রভাব খাটাক, যতই শক্তি খাটাক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই উপায় না দেন, সেই তৌফিক না দেন, সেই শক্তি না দেন, তাহলে কেউ ওই ভালো কাজটা করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কী করতেছেন? দোয়া শিক্ষা দিচ্ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি বলবেন যে হুজুর আপনি তো অনেক কথা বললেন, আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আমরা তৌফিক লাভ করতে পারি না। তাহলে আমরা তো কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতের মধ্যে দেখতে পাই, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর মধ্যে মোহর মেরে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির মোহর মারি দিয়েছেন, আল্লাহ তাআলাই বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তর মধ্যে মোহর মেরে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম ওয়ালা সামিইহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের কানের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের উপর আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফের ব্যক্তি, একজন মুনাফিক ব্যক্তি, একজন মুশরিক ব্যক্তির কলিজার উপর, চোখের উপর, কানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। তো দোষ হইলে তো আল্লাহ রাব্বুল আলামিনেরও হয়েছে। আমরা তো ভালো কাজ করতাম চাইছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মোহর মারি দিয়েছেন। কেউ যদি এটা বলে না, এটা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন ঠিকই, আপনাকে ভালো কাজও দেখাই দিয়েছেন, খারাপ কাজও দেখাই দিয়েছেন, ভালো কাজের পরিণতিও বলে দিয়েছেন, খারাপ কাজের পরিণতিও বলে দিয়েছেন। এখন আপনার স্বাধীন একটা ইচ্ছা, যেহেতু এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার কেন্দ্র, আপনাকে এখানে আপনার বিবেক বুদ্ধি খাটিয়ে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনি গ্রহণ করবেন। এখন আপনি যদি বলেন যে রমজানের রোজা আমি রাখতে পারি নাই, নাউজুবিল্লাহ, এটা আল্লাহ আমাকে তৌফিক দেয় নাই, তো আমার দোষ নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দেন, কি ঠিক না? আল্লাহ আমাকে তৌফিক দেয় নেই, এই জন্য আমি রোজা রাখি নেই, কি এরকম একটা প্রশ্ন আসে না? না, শোনেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর মধ্যে মোহর মেরে দেন, এটা একটা রূপক অর্থ, এটা একটা রূপক অর্থ। যেমন ধরেন আপনাকে আল্লাহ, একজন ব্যক্তি একটা তলোয়ার দিল, একটা দা দিল, অথবা একটা বটকি দিল, চিনেন তো এগুলা? হ্যাঁ, দা বোটা, দা বটি, চাকু, আপনাকে ধরেন আমি দিলাম, এটা দিয়েছি, আপনি এগুলোকে কাজে লাগাবেন। তো কাজে না লাগাইয়া আপনি ওই যে মাটির মধ্যে বৃষ্টি, ঝড় বৃষ্টি, সেখানে মাটির সাথে মিশ্রিত করে রেখেছেন, অনাদরে অবহেলায় রাখিয়ে দিচ্ছেন। কিছুদিন পরে এই ধারালো তরবারিটা, এই ধারালো ছুরিটা, চাকুটা, এটা জং ধরে যাবে না? জং, এটা ধার কমে যাবে না? জং ধরে যাবে। এখন এই যে জং ধরলো, এই জং ধরাটা এখন আমার দোষ
আমি তো আপনাকে দিছি, আমি আপনাকে এটা কাজে ব্যবহারের জন্য দিছি, আপনি এটা অনাদরে অবহেলায় ফেলে রেখেছেন। এখন কি আমার দোষ নাকি আপনার দোষ? আপনি এটাকে কাজে লাগান নাই। এই জন্যই আল্লাহ তাআলা একটা রূপক অর্থে বলছিলেন, এই লোকটাকে আমি দিছিলাম কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার একটা জ্ঞান দিছিলাম, সে জ্ঞানটাকে অনাদরে অবহেলায় রেখে দিয়েছে, এটার মধ্যে এখন জং ধরে গেছে। আল্লাহ তাআলা এটাকেই রূপকভাবে বলতেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন, চোখের উপর পর্দা ফেলে দিয়েছেন। এটা রূপক অর্থে আপনি যেটা চান আল্লাহ তাআলা আপনাকে সেভাবেই চলতে দিবে। আপনি যদি ভালো দিকে চলতে চান আল্লাহ আপনাকে সেই সুযোগ দেবে, আপনি যদি খারাপ দিকে চলতে চান আল্লাহ তাআলা আপনাকে সেই খারাপ দিকে চলার তৌফিক দিবেন। আপনি যদি সিদ্ধান্ত নেন আমি 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়বই পড়ব, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন। আর যদি আল্লাহ আপনাকে তৌফিক না দেন, আপনি যদি মনে করেন এই তো রাখো আমার এই হাতের মধ্যেই একটা কাজটা আছে, এই কাজটা শেষ করেই আমি নামাজের দিকে যাব, এই ব্যাস, আপনি আর পারবেন না। 5 ওয়াক্ত নামাজ কেউ যদি সিদ্ধান্ত নেয় আমি ফজরের নামাজ পড়বই পড়ব, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে, কি ঠিক না? আর যে বলবে যে তো উঠতেছি উঠবো আর কি, ব্যাস, তখন এই নামাজটাই কাজা হয়ে যাবে। শোনেন, আপনি বলবেন হারাম রিজিক এটাও কি আল্লাহ রাব্বুল আলামিন দেন? আল্লাহর ইচ্ছায় দেয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য আপনি যেভাবে চলতে চান আল্লাহ আপনাকে সেভাবে চালাবেন। আপনার জন্য একটা রিজিক বরাদ্দ ছিল এই দুনিয়ার মধ্যে আপনি ধরেন 500টা টাকা আপনার জন্য রিজিক বরাদ্দ আছেই আছে, যে কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাবেন। এটা 2টা পদ্ধতি। যেমন ধরেন একজন ব্যক্তি আমাদের ওই যে জসিম ভাই, উনি খামের মধ্যে 500টা টাকা রেডি করে আপনার নামে লিপিবদ্ধ করে রেখেছেন। আপনি যদি সেই কাজটা আপনি এই জায়গা থেকে ওখানে যাবেন, আপনার জন্য সম্মানের সাথে সেই 500টা টাকা খামের মধ্যে ঢুকাই আপনাকে দিবে, এটাও রিজিক। এই 500 টাকা আপনি যদি বলেন না আমি এই দিকে যাব না, আপনি কি করবেন, একটা খাল আছে, ওই খালের মধ্যে পচা দুর্গন্ধ পায়খানার পানি এগুলো মারাইয়া ওই দিকে যাইয়া আরেকজন থেকে সোলাইয়া 500 টাকা আপনার জন্য, কিন্তু 500 টাকাই বরাদ্দ আল্লাহ রাব্বুল আলামিন করছেন। এখন আপনি কিভাবে সংগ্রহ করবেন এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। 500 টাকা কিন্তু আপনার কাছে আসবেই আসবে, আপনার কাছে রিজিক যে কোনো পর্যায়ে আসবেই আসবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আপনাকে আল্লাহ তাআলা দিবেনই দিবেন। আপনি এবারে নেবেন কিভাবে? আপনি যদি ওই ভালো পথে না গিয়ে আপনি যদি হারাম পথে খারাপ পথে এই ময়লা দুর্গন্ধ পায়খানার পানি এগুলো সাঁতরাইয়া ওই পাড়ে যাইয়া আরেকজন থেকে সোলাইয়া 500 টাকা আনবেন, ওই 500 টাকাই কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ওইটা সহজ করে দিবে, ওইটা সহজ করে দিবে। আপনার জন্য 500 টাকা বা অন্য আরেকটা রিজিক আপনার জন্য ছিল। এখন আপনি যদি করলেন কি, আপনি মদের ব্যবসা করলেন, মদের ব্যবসায় যেই লাভটা হওয়ার কথা ছিল এটা অন্যভাবেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরাদ্দ করে দিবেনই। রিজিক আপনার পিছনে দৌড়তেছে, যেভাবে একজন মানুষের পিছনে মৃত্যু দৌড়ায় তেমনিভাবে রিজিকও দৌড়ায়। তো আপনাকে হালাল একটা পথ দিয়েছেন, আপনি সেই পথটা বাদ দিয়ে আপনি বললেন যে আমি মদের কাজ কারবার করবো। হ্যাঁ, আল্লাহ আপনাকে সেই তৌফিক দিবে, রিজিক কিন্তু একইটাই। আপনি বলবেন যে আমি দেহ ব্যবসা করবো, নাউজুবিল্লাহ, কোন একজন খারাপ নারী, আমি খারাপ কাজ করে আমি ওই টাকাটা অর্জন করবো, হ্যাঁ পারবেন। আপনি যদি বলেন যে আমি সুদের উপর টাকা খাটাইয়া ওই টাকাটা আনবো, হ্যাঁ পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা রিজিক ব্যবস্থা করেছেন, এবারে আপনি সেটাকে হালালভাবে আনবেন নাকি হারামভাবে আনবেন সেটা আপনার। আপনি যদি বলেন যে মানুষের পকেট কাটিয়ে ওই 500 টাকা আনবো, হ্যাঁ আল্লাহ তাআলা আপনাকে সেই 500 টাকাই, যে 500 টাকা আপনার জন্য বরাদ্দ ছিল সেটা পকেট মার করিয়ে আপনি আনলেন, তবে এটা হারাম পদ্ধতি। আপনি বলেন যদি আমি চুরি ডাকাতি তারপরে দেহ ব্যবসা মদ এইভাবে ফেন্সিডিল ইয়াবা ইত্যাদি বিক্রি করে আমি সেই টাকাটা আনবো, হ্যাঁ আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দিবেন। আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ তাআলা তৌফিক যদি না দেয় কেউ ভালো কাজ করতে পারে না। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করব, কোনটা? ভালো কাজ করার। আল্লাহ সামনে যেই রমজানটা আসতেছে আপনি আমাকে একটু তৌফিক দান করুন, আমি যেন
রমজানের রোজাগুলো 30টা রোজা, পুরো মাসের রোজাটা যেন আমি ভালোভাবে কাটাতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দান করুন। 1 নম্বর কথা আপনার মাথার মধ্যে রাখবেন। এই প্রসঙ্গে আরও কিছু কথা বলা যায়, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে 14 ঘন্টা 15 ঘন্টা, বাবারে বাবা, এতক্ষণ পর্যন্ত আমি কিভাবে এই অভুক্ত অবস্থায় থাকব। আপনি যখন এই কথাটা চিন্তা করবেন, এই একটা চিন্তা, কিন্তু আরেকটা চিন্তা যদি আপনি করেন যে আমাকে এই দুনিয়ার জীবনের পরে আরেকটা দুনিয়া আছে, সেই দুনিয়াতে আমার যিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই কথাটা যদি আপনার দেমাগের মধ্যে ঢুকাতে পারেন, তাহলে আপনার কাছে এই 15-16 ঘন্টা আপনার কাছে কোনো ব্যাপারই হবে না। কি ঠিক না? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করবে তার জন্য 2টা জান্নাত। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াইতে হচ্ছে, কি ঠিক আছে না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি ভয় করবে যে আমি একদিন আমার রবের সামনে দাঁড়াবো, সেই দিন তিনি যদি আমাকে জিজ্ঞেস করেন তোমার কোনো সমস্যা ছিল না, তুমি কেন এই 30টা রোজা আমি তোমাদের উপর ফরজ করেছিলাম, তোমার উপর ফরজ করেছিলাম, কেন রইলা না, এই চিন্তাটা, এই দৃষ্টিভঙ্গিটা, এই কথাটা যদি আপনার মনের মধ্যে রাখেন, তখন এই 16 ঘন্টা আপনার কাছে 15 ঘন্টা কোনো ঘন্টা মনে হবে না। আপনি যদি মনে করেন যে এমন একটা সময় আসবে যেদিনের একদিন ওই পরকালের একদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দুনিয়ার মধ্যে যারা অবস্থান করতেছো 50,000 বছরের সমান হবে একদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই দিনটাকে, সেই দিন থেকে আমি যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাকে এই 15 ঘন্টা 16 ঘন্টা আমাকে রোজা রাখতেই হবে। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা ফাসবির সাবরান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কি করবে, ঊর্ধ্বে উত্তোলন হবে সকল ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম। ফি ইয়াউমিন, এমন একদিন, কানা মিকদারুহু 50 আলফা সানা, সেই দিনের সময়টা হবে দুনিয়ার জীবনের মধ্যে, দুনিয়ার এই হিসাব মতে 50,000-এর মতো, 50,000 বছরের সমান হবে আখিরাতের একটা দিন। সেই দিনকে আপনি যদি স্মরণ রাখেন, সেই দিন আমাকে মুক্তি পেতে হবে, সেই দিন আমাকে সফলতা লাভ করতে হবে, আমাকে এই দিনের অন্তত 15টা ঘন্টা আমাকে রোজা রাখতেই হচ্ছে। আপনি এই কথাটা যখন আপনি মনে রাখবেন, তখন আপনার জন্য রমজানের রোজা রাখা সহজ হবে। আপনি যদি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে কথাগুলো বলেছে, এটার প্রতিটি বর্ণ, প্রতিটি হরফ, প্রতিটি শব্দ, প্রতিটি ঘটনা, প্রতিটি নির্দেশনা এটা সঠিক বাস্তবেই হবে, তাহলে আপনাকে আরেকটা কথাও আপনার দেমাগের মধ্যে স্মরণ রাখার জন্য আমি অনুরোধ করব। সেটা হচ্ছে ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে চিৎকার করে বলবে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত নাজ নিয়ামত, কত ফানি, কত ফল, কত পাকড়া, কত উপভোগের জিনিস দিয়েছে, আমাদেরকে একটু ফানি দাও না, আমাদের তো তৃষ্ণায় ফেটে যাচ্ছে, আমাদের ছাতি ফেটে যাচ্ছে, আমাদেরকে অল্প কটুক ফানি দাও না, আচ্ছা যাও ফানি দিও না,
একটা শর্ত করলাম আর কি, ফানি না, যে কোনো জিনিস আমাদেরকে দাও, আমরা একটু প্রাণে বাঁচি। তখন এই জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে এই জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের পানি, জান্নাতের ফল ফাকড়া, এটা জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আপনার কাছে, আপনার দেমাগের মধ্যে, আমার দেমাগের মধ্যে এই কথাটা যদি ঢুকাতে পারি, এমন একটা দিন আসবে, সেদিন আমাদের কলিজায় ছাতি ফেটে যাবে। জান্নাতীদের দিকে ওই কাফেররা বলবে আমাদেরকে একটু পানি দাও না, জান্নাতীরা বলবে জাহান্নামীদের জন্য জান্নাতের খাদ্য হারাম ঘোষণা করা হলো। আপনি যদি সেই দিন থেকে যদি মুক্তি পেতে চান, এই কথাটা যদি আপনার দেমাগের মধ্যে রাখেন, তাহলে 15-16 ঘন্টা আপনার জন্য কোনো কিছুই না। ঠিক আছে? আপনি যদি মনে করেন এই দুনিয়ার মধ্যে খাও দাও ফুর্তি করো, আমার তো টাকা পয়সা আছে, আমি কেন উপবাস থাকবো, এটা যদি আপনি মনে করেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাযীনা কাফারু, যারা কাফের মুশরিক, তাদের চিন্তা চেতনা হচ্ছে খাও দাও ফুর্তি করো। ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন, তারা ভোগ করে এবং খায়, পানাহার করে, কামা তাকুলুল আনআম, যেভাবে চতুষ্পদ জন্তু পানাহার করে। এই জাহান্নামীদের এবং কাফেরদের স্বভাব হচ্ছে খাও, যেভাবে ইচ্ছা খাও, শুধু খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না খাও, খাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাও, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও দাও, তবে বাড়াবাড়ি করিও না, অপচয় করিও না। কেমন? ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবার বলছেন খবরদার রমজানের মধ্যে খাইও না। তো আমরা আল্লাহর গোলাম, আমাদেরকে বলছেন খাও, আমরা খাইও না, খাবো না, এটাই হচ্ছে আমাদের কাজ। আর সারা দিন সারা রাত শুধু খাও, এই চিন্তা চেতনা, এই আদর্শ হচ্ছে কাফের দেশ। শুনেন, এক ব্যক্তি তার নাতিকে নিয়ে, এই ঘটনাটা অন্য সময় বলছি কি না জানি না, এক ব্যক্তি দাদা তার নাতিকে নিয়ে চলছে এক বিয়ের দাওয়াত খাইতে। বিয়ের দাওয়াত খাইতে। তো নাতি কটক যাওয়ার পরে বলছে দাদা আমি বন খামো। আচ্ছা, বন খাওয়াইছে। আবার কটক যাওয়ার পরে বলছে যে পরোটা খাইবো। আচ্ছা, ডাইল পরোটা, সেটা ডাইল পরোটাও খাইছে। কোথায় যাচ্ছে সে? যাইতেছে কিন্তু বিয়েতে। হ্যাঁ, এই যে 11টা বাজে রওনা হয়েছে, ছাগল নাইয়ে যাবে, সেখানে কমিউনিটি সেন্টারে খাওয়া দাওয়া করবে, পেট পুরাই ভালো মুখরোচক খানা খাইবে। কিন্তু যাইতে বাড়ি থেকে যাইতে এক জায়গায় খাইছে বন, আরেক জায়গায় খাইছে পরোটা, আরেক জায়গায় চা, আরেক জায়গায় মিষ্টি, আরেক জায়গায় ওই যে এটা কি বার্গার, আরেক জায়গায় মানে খাইতে তার এই পর্যন্ত হয়েছে। এখন যখন মূল জায়গায় গেছে, সেখানে আরও বিভিন্ন ধরনের সুগ্রাণ বাইরে খাও, তখন আর সে খাইতে পারে না। তোরে কইছি না খাইছি না, এখন এখানে আসি তুই খাইতে পাইতেছ না। মানে যারা সব সময় খায়, মূল জায়গায় তারা খাইতে পারে না। আমি এই উদাহরণটা বুঝাইতে পারছি কি না? যারা শুধু খায়, দুনিয়াটাই খালি খায়, যখন খাওয়ার টাইম আসবে জান্নাতে আপনি খাইতে পারবেন না, আপনার জন্য সেখানে জায়গা নেই। তো আপনি দুনিয়াতে তো খাই ফেলছেন। এই কথাটা আপনার মাথায় যখন রাখবেন যে না আমি খাবো, আবার খাবো না, পরিমিত খাবো, আমার মূল খাওয়া হবে ওই দাওয়াতে, বিয়ের বাড়িতে, মানে জান্নাতে। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতি খাও, পানাহার করো, তোমরা দুনিয়ার জীবনে খাইতে পারো নাই, রমজানে তোমরা খাইতে পারো নাই, তোমাদেরকে অনেক বিধিনিষেধ করছিলাম, এটা হালাল এটা হারাম, তোমরা এগুলা বাসি চলছিলাম, তোমরা খাইতে পারো নাই, ওরা খাইছে সমানে, তোমরা দুনিয়াতে খাইতে পারো নাই, আজকে এখানে খাও। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার জীবনে তোমরা বেশি খেতে পারো নাই, আজকে এখানে খাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও যেন আমরা কিছু খেতে পারি এবং আখিরাতে মূল খানা যেন খেতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তাহলে 1 নম্বরে আপনার মাথার মধ্যে ঢুকাবেন, তৌফিক কামনা করবেন যে আল্লাহ আপনি আমাদেরকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুন। ঠিক আছে? আমরা এই দোয়াটা করতে পারবো না? ইনশাল্লাহ করতে পারবো। 2 নম্বর কথা, সেটা হচ্ছে আমরা গত রমজান পেয়েছিলাম,
গত রমজানের মধ্যে কি কি কারণে আমরা ভালোভাবে ইবাদত করতে পারিনি, এই জিনিসটা আমাদেরকে এখন বের করতে হবে। বের করে যেই কারণে আমরা গত রমজানটা ভালোভাবে কাটাতে পারিনি, যারা পারছেন তো পারছেন আলহামদুলিল্লাহ, যারা পারেন নাই আমার এই কারণে আমি পারি নাই। কি কারণে পারি নাই? আমি কেনাকাটা করছিলাম বেশি, এই জন্য পারি নাই। আর বিশেষ করে আমাদের মহিলারা, আল্লাহ আমাদেরকেও হেফাজত করুন, আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। অনেক জায়গায় দেখা যায় যে রমজানের জোহরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বিভিন্ন রকমের আইটেম, শুধু মুখরোচক আইটেম, পেঁয়াজু, বেগুনি, আলু চপ, এইটা সেইটা, মানে মুখরোচক এগুলো তৈরি করতে 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 ওনার সময় অধিকাংশ চলে যায়, ঠিক না? আমাদের মা বোনদেরকে বলে দিবেন যে আমাদের যা না হইলেই নয়, যা না হইলেই নয়, হালকা পাতলা যেটা সেটা দিয়ে হইলেও আমাদের চলবে। আমরা যদি বলে দিই তাহলে ওনারা আর করলো না। ওনাদের এই যে দীর্ঘ একটা সময়, যে সময়ের মধ্যে উনি যদি কিছু ইস্তিগফার করতেন, কিছু তাসবিহ তাহলিল করতেন, কোরআন তেলাওয়াত করতেন, একটা হাদিস তেলাওয়াত করতেন, পারতেন, কিন্তু ওই যে রান্না বাড়ার দিকে বেশি মনোযোগ হওয়ার কারণে উনি সেই সময়টা দিতে পারেন নাই। আর আমরা তো এমন একটা পর্যায়ে গেছি যে রমজানের মধ্যে, বিশেষ করে শেষ দশকের মধ্যে বেশি যেই মূল্যবান যে সময়, সেই সময়ের মধ্যে আমরা ব্যস্ত শুধু কেনাকাটা কেনাকাটা, কেমন ঠিক না? কেনাকাটার ভিতরেই আমাদের বেশি সময় ব্যয় করতে হয় না। এই বছর আমরা রমজানের আগেই যা যা কেনার সেগুলো আপাতত কিনে ফেলবো আমরা। আপনি বলবেন যে ও এখন কিনে ফেললে তো রমজানের সেটা হইল না, না, এই জাতীয় মন মানসিকতা বাদ দিতে হবে। তাহলে যেই কারণে গত রমজানে আমরা ভালোভাবে ইবাদত করতে পারিনি, ওই কারণগুলো আমরা চিহ্নিত করে ওগুলো থেকে আমরা কি বিরত থাকবো। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে 24 ঘন্টার একটা রুটিন আপনি তৈরি করবেন, যে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেনই পড়বেন। এই জিনিসটা আপনার সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। অন্য সময়ের মধ্যে আমি 5 ওয়াক্ত পড়তে পারিনি, কিন্তু রমজানের মধ্যে আমি 5 ওয়াক্ত পড়বই পড়ব। একবার আজমবিল জজম, দৃঢ় প্রতিজ্ঞা, আপনাকে আর আমাকে এটা করতে হবে, কেমন ঠিক আছে? এরপরে আমি এতবার, ধরুন 100 বার ইনশাল্লাহ আমি ইস্তেগফার করব, 100 বার সুবহানাল্লাহ পড়বো, 100 বার আলহামদুলিল্লাহ পড়বো, এরকম একটা সার্ট করে নেন যে এটা হ্যাঁ এগুলো আমি পড়বই পড়বো। এই ইস্তেগফার 500 বার, তারপরে দরুদ শরীফ এতবার আমি পড়বই পড়বো। এবারে কিভাবে পড়বো? আপনি কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছেন, বাজারে যাইতে যাইতে আপনার হিসাব থাকবে, আমি বাজারে তো কথা বললেও যাওয়া যাবে, না বললেও যাওয়া যাবে, তো কথা বলি, আর কথাটা হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনের মধ্যে থাকুক, মনের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার ওখান দিয়ে ওই 500টা যে টার্গেট, আমি প্রতিদিন এতবার করে ইস্তেগফার করব, আপনার ওই টার্গেটটা আপনি পূরণ করবেন। কি পারা যায় না? আপনি বাড়ি থেকে আসছেন, আসার পরে আপনি এখানে সিএনজির জন্য দাঁড়িয়ে আছেন, গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন, তো গাড়ি কি অনেক সময় হয় কি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, 5 মিনিট পরে, তারপর 10 মিনিট পরে গাড়ি আসছে, এই যে 5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে আছেন, তো দাঁড়িয়ে থাকলেও তো আপনার সময়টা যাবে। হ্যাঁ, বলদের বল সই যাইলেও যাইব, আবার বই খাইলেও যাইব, ঠিক না? বলদ আছে না, আরে গরুয়ের কি বলদ, গরু দিয়ে আমরা হাল চাষ করি, এতের যদি আপনি হাল চাষ করান, তারপরও কি বলদের বল সই যাইলেও যাইব, বই খাইলেও যাইব। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকি সিএনজিও আসুক, আমি এদিক দিয়ে কিছু তাসবিহ তাহলিল পড়ে নেই, কি ঠিক না? আপনার শুধুমাত্র একটু দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করলেই আমরা এটা পারি। কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে তওবা ইস্তেগফার করতে হবে আমাদেরকে। এই রমজানের ভিতরে বেশি বেশি করে তওবার দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি তওবা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার রিজিক বাড়াই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। রমজানের মধ্যে আমরা সিদ্ধান্ত নিব সময়টা কাটাবো ইস্তেগফার করার মাধ্যমে। এরপরে রমজানের ভিতরে আমরা চেষ্টা করব শয়তানকে হারিয়ে দেওয়ার জন্য, শয়তানকে হারিয়ে দিব। শয়তান আমাদেরকে সব সময় পরাজিত করতে চায়, আমরা চাইব যে কিভাবে শয়তানকে আমরা হারিয়ে দিতে পারি। কি ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই রমজানের ভিতরে শয়তানকে বন্দি করে রেখে, শয়তানকে বন্দি করে রাখে। এবার আপনার ইচ্ছা হচ্ছে আপনি সেই শয়তানকে আপনি কি করবেন?
হারাই দিবেন। একটা ঘটনা বলি, অনেক সময় আমাদের দুইটা সন্তান থাকে, হিডি, ঠিক না? একজনের বয়স হয়েছে 5 বছর, আরেকজনের বয়স হয়েছে 7 বছর। এই দুজনের মধ্যে মাঝে মাঝে শুধু কিলাকিলি হয় না? তো ছোট যেটা, এটা সব সময় মাইর খায়, আর এই বলে যে আব্বু আমারে বাইয়া মারছে, আব্বু বাইয়া মারছে, কেমন? ঠিক আছে না? তো তখন আপনি কি করেন? তো বাইয়ারে বড়জনরে একটু ধরে রাখে, কয়েকটা মার। তো এরে যখন ধরে রাখে, বড়জন ধরে রাখে, ছোটজন 2-3টা লাগে দেয়, ও সে বিজয়ী হয়েছে, হয় না এরকম? হ্যাঁ, ধরুন আমরা এই রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য 11 মাসের মধ্যে শয়তান ছাড়া পায়, হে আমাদের বড় ভাইয়ের মতো আচরণ করে, আমাদেরকে সব সময় কি করে? পরাজিত করে। আমরা মাইর খাই সব সময়। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বী হিসাবে, ধরুন ওই মা এবং বাবার ক্যাটাগরিতে আমি বললাম আর কি, মুরব্বী হিসেবে ধরেন শয়তানকে বাঁধি রেখেছে। এরপরে আমার ইচ্ছে হচ্ছে কি, এবার আমার কাজ হচ্ছে আমি ওই আমার উপর যে সব সময় বিজয়ী হয়, আমি তার উপরে এবারে বিজয়ী হয়ে যাব। ঠিক আছে? এই জাতীয় চিন্তা চেতনা আমাদেরকে রমজানের মধ্যে করতে হবে। এরপরে হচ্ছে রমজানের মধ্যে আপনি কিছু মাসাইল এগুলো শিখতে হবে। কিভাবে ওযু করতে হয়, কিভাবে গোসল করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখলে রোজা কবুল হবে, কিভাবে দৈনন্দিন জীবন কাজ করতে হবে। আছে না আমাদের অনেকগুলো মাসাইল আছে না? আপনি মাসাইলের কিছু কিতাব আপনি সংগ্রহ রাখতে পারেন, এগুলো আপনি পড়তে পারেন। ঠিক আছে? এরপরে রমজানকে আমরা সাজাবো তরাবির নামাজ দিয়ে আমরা সাজাবো। এবার আলহামদুলিল্লাহ আমাদের 2 জন যোগ্য হাফেজ সাহেবকে আপনারা নির্ধারণ করেছেন, সুললিত কণ্ঠের হবে বলে আমরা আশাবাদী। তো রমজানের ভিতরে আমরা যেন একদিনও আমাদের এটা বাদ না যায় যে আমরা তরাবি পড়ি নাই, এমনটি যেন আমাদের না হয়। এরপরে আমরা রমজানকে সাজাবো সাহারি এবং ইফতারি সওয়াবের নিয়তে খাবো। সাহারি তো খাবোই, হ্যাঁ, খাওয়া তো খামোই, কিন্তু এটার মধ্যে হালকা একটু আপনি নিয়ত করেন যে সাহারিটা খাচ্ছি, আমার ফ্যাটের ভোগ নাই, কিন্তু না আমি তারপরে সাহারিটা খাচ্ছি এই জন্য যে আল্লাহ রাসূল বলছেন সাহারি খাও, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছেন। আল্লাহ রাসূল বলছেন বরকত আছে, এই জন্য আমি সাহারিটা খাচ্ছি, এই নিয়তটা করব। ইফতারি করাটা আল্লাহ রাসূল বলছেন ইফতারির সময় দোয়া কবুল হয়। হ্যাঁ, এই আরেকটা জিনিস, আমরা সেই ইফতারি নিয়ে আমাদের কিছু মনের কথা, দুঃখের কথা, আপনার অনেক বেদনা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, দেখবেন ইফতারির সময় দোয়াটা আল্লাহ রাসূল বলছেন কবুল হয়। তাহলে আমরা ইফতারির সময় কি করব? দোয়া করব, ইস্তেগফার করব, আমার নিজের জন্য, আমার ছেলে মেয়ের জন্য। আমার ছেলে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, আমার বিপদ আপদ, আমার টাকা পয়সা নাই, আমি দুঃখ দুর্দশার মধ্যে রয়েছি, আমি ইফতারিকে সামনে রেখে কি করব? আল্লাহর কাছে দোয়া করব। আমরা এইভাবে রমজানকে সাজাবো। আচ্ছা, এরপরে যখন আপনি সাহারি খাবেন, সাহারি খাওয়ার জন্য তো আপনি উঠবেনই, তো আপনি অ্যালার্মটা 5 মিনিট আগে 10 মিনিট আগে দেন। ধরুন একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের 10 মিনিট আগে 20 মিনিট আগে উঠে যান। অন্য সময় তো হয়তো বা অনেকের এটা সম্ভব হয় না, 2 রাকাত তাহাজ্জুদ তখন আমরা আনায়াসে পড়তে পারি। তাহাজ্জুদটাও আমরা যেন সেই রমজানের মধ্যে একটু অভ্যাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা তো উঠবই, ঠিক না? সাহারি খাইতে উঠবই, তো 10 মিনিট আগেই উঠলাম, উঠার পরে 2 রাকাত অন্তত 4 রাকাত অন্তত আমরা কি একটু তাহাজ্জুদের নামাজটা পড়ে নিই। এটা যদি আপনি ইচ্ছা করেন তাহলে ইনশাল্লাহ আমরা পারি। আচ্ছা, এরপরে আপনি ইফতারি করবেন। ইফতারির সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যারা আছে এদের সাথে নিয়ে একটু ইফতারি করব। একদিন বলবেন যে আপনার ওয়াইফকে বলবেন, আমাদের বাবি সাহেবকে বলবেন, আজকে তুমি হাঁটু দাও, তুমি মুনাজাত করবা। আরেকদিন বলবেন যে আপনার ছেলেকে, বাবা তুমি হাত উঠাও। আরেকদিন ছোটো বাচ্চারে বলবেন যে হ্যাঁ আব্বু তুমি দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। আমি কি করব? আমি আমিন বলবো। একটা কথা বলি আপনাদেরকে আগ্রহ সৃষ্টি করার জন্য, ধরুন আমার জন্য আমি দোয়া করেছি, আমার দোয়াটা আমার জন্য কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আমার আমল, আমার জবান আমার জন্য অপবিত্র হইতে পারে, আমার জন্য, কিন্তু আমার জবানটা আপনার জন্য কিন্তু অপবিত্র না। আমি যদি আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এটা দোয়া কবুল করবেন। আপনি যদি আমার জন্য দোয়া করেন, তখন আপনার দোয়াটা আমার জন্য কবুল হবে। এটা আপনি গুনাহগার আপনার জন্য, কিন্তু আমার জন্য তো
আপনি গুনাহগার না, আবার আমি আপনার জন্য গুনাহগার না, আমি আপনার কি ক্ষতি করছি, কি ঠিক না? তাইলে একজনের দোয়া আরেকজনের জন্য এটা কবুল হয়। তো আমরা যখন ইফতারি করব তখন বলবো যে বাবা আজকে তুমি দোয়াটা করবা, ওয়াইফকে বলবো আজকে তুমি দোয়া করো, একদিন আমি নিজে করব। কি এভাবে পারা যায় না? সম্মিলিতভাবে যখন আমরা ইফতারি করব তখন এটার মধ্যে একটা প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এগুলো জাগ্রত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এই রমজানের ভিতরে আমরা বেশি বেশি করে দোয়া করব নিজের জন্য, পরিবার পরিজনের জন্য। বিশেষ করে আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এর চাইতে ছোট কোনো দোয়া নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটার চাইতে ছোট কোনো দোয়া নাই। কি আসেনি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ আমি আমার নিজের উপর নিজে জুলুম করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আমার নিজের উপর নিজে জুলুম করছি, আপনি ক্ষমা করে দেন। হাঁটতে চলতে ফিরতে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি আপনার কাছ থেকে জান্নাত চাই, আমি জাহান্নাম থেকে ফানা চাই। দুনিয়ার জন্য আমার কল্যাণ দান করেন, আখিরাতের জন্য আপনি আমার জন্য কল্যাণ দান করেন। এই দোয়াগুলো আমরা চলতে ফিরতে এগুলো ইনশাআল্লাহ রমজানের মধ্যে আমরা চেষ্টা করব। এরপরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সামর্থ্য অনুযায়ী আমরা কিছু দান সদকা গরিব মিসকিনকে আমরা দান করব। অন্তত আমরা খেয়াল রাখি যে অন্তত 15-20 টাকা 50 টাকা যেন আমরা প্রতিদিন আমরা দিতে পারি। অন্তত কেউ চাইছে আসলে সে গরিব, এমন কেউ বঞ্চিত যেন না হয়, এই কথাটা আমরা মাথায় রাখবো। আমার যতটুকুই অ্যাবিলিটি আছে, আমি 5 টাকা দিলাম, 10 টাকা দিলাম, 20 টাকা দিলাম, এমন কোনো রমজান যেন না যায় যখন আমরা 5 টাকা 10 টাকা আমরা দিই নাই, এমন কোনো রমজানের দিন যেন না যায়। তাহলে দান সৎকার বিষয়ে আমরা একটু অ্যালার্ট থাকবো। আর এই রমজানের ভিতরে জাকাত দেওয়ার চেষ্টা করব, সেটা নিয়ে একটা ভিন্ন ইনশাল্লাহ আলোচনা করব। আমার এক ভাই বলেছিলেন আজকের আলোচনাটা জাকাত নিয়ে করার জন্য। আমি ওনাকে বলছিলাম যে আজকে প্রস্তুতিমূলক কিছু কথা বলবো, ইনশাল্লাহ আপনার কথাটা হবে। আমি একটা জুমার মধ্যে শুধু জাকাত নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, কে জাকাত দিবে, কাকে দিবে, কতটুকু সম্পদ হলে দিবে, ইনশাল্লাহ এর জন্য একটা জুমা রাখবো। এরপরে আমরা এই রমজানের মধ্যে চেষ্টা করব আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে হেফাজত রাখা। বিশেষ করে মোবাইল ছাওয়ার মধ্যে দিয়ে অনেক সময় আমাদের একবারে অনাকাঙ্ক্ষিত কিছু গুনাহ এমনিতে হয়ে যায়। আপনি হয়তো এভাবে ওই একটা রিল চলে এসছে, রিলের মধ্যে ঢুকি, এই জাতীয় একটা অনাকাঙ্ক্ষিত কিছু গুনাহ হয়ে যায়। আমাদের চোখগুলো, আমাদের জবানগুলো, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো রমজানের মধ্যে আমরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। এই জিনিসটা করব। এই যেমন ধরেন রমজানের ভিতরে হারাম খাওয়া, হারাম ভক্ষণ করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এগুলো আপনাকে এই কাজগুলো দিয়ে আমরা রমজান ইনশাল্লাহ সাজাবো। আমাদের কান, আমাদের দৃষ্টি, আমাদের হাত, আমাদের জবান, আমাদের কলম, আমাদের শক্তি সামর্থ্য, আমাদের জবান, আমাদের পেট, আমাদের চাকরি বাকরি সব কিছুতেই আমরা যেন হালালটাকে বেছে নিতে পারি, হারাম থেকে আমরা যেন বাঁচতে পারি। এই রমজানের মধ্যে আমরা ইনশাল্লাহ এই চেষ্টাগুলো করব। এই রমজানের ভিতরে আমরা আরেকটা জিনিস চেষ্টা করব, বিশেষ করে কোরআনুল কারীমের সাথে আমরা সম্পর্ক বৃদ্ধি রাখব। কি ঠিক আছে? যেই কোরআনের কারণে রমজানের এত দাম, যে কোরআন যে রাতে নাজিল হয়েছে সেই রাতের অনেক দাম। কি জন্য? কোরআনের কারণে। আমরা এই রমজান হচ্ছে কোরআনের মাস, কোরআনের সাথে ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে আমরা সময় দিব, চর্চা করব। কোনোদিন যদি একেবারে নাও পারি, একটা আয়াত পড়ি নাই, 2টা আয়াত পড়ি নাই, ছোট একটা সূরা পড়ি নাই, এমনটি যেন কোনো হতবাগার জীবনের মধ্যে যেন না আসে। একটা দিন কোরআন তেলাওয়াত পড়ি নাই, হাদিস তেলাওয়াত করি নাই, এমনটা যেন আমরা মুসলমানের বাচ্চাদের একটা দিনও যেন না যায়। এটার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আপনি এখন কোরআনুল কারীম একবারে সহজ হয়ে গেছে। আপনি মোবাইলের মধ্যে অ্যাপসের মধ্যে আপনি হয়তো বলবেন আমি এখন বসি পারবো না। হ্যাঁ, আপনি অজু পবিত্র অবস্থার মধ্যে আপনি পড়লেন, আছে, সেখানে আছে। আপনি পারতেছেন না, আপনি পড়তে পারেন না, তো সারা জীবন তো আপনি অনেক কিছুই পারেন নাই, পারার চেষ্টা করছেন। আপনি বলবেন যে না, আমি রমজানের মধ্যে আমি ইমাম সাহেবকে বিশেষ করে খুশুসিভাবে জোহরের পরে আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য বলবো, এশার পরে 2 মিনিট সময় দেওয়ার জন্য বলবো, ফজরের পরে আমি 2 মিনিট সময় দেওয়ার জন্য বলবো। আমি ওনাকে দরকার হলে কিছু চা নাস্তাও খাওয়াবো। আমার দুনিয়ার যে কোনো একটা কাজ আমি ওইটাকে কালেকশন করার জন্য, আমি সেটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য কত মাধ্যম আমরা ধরি।
কত মাধ্যম ধরি, একটা চাকরি পাবো। আমি যদি সরাসরি না পারি তাইলে আরেকজন আমার আরও বড় যিনি ওই কর্মকর্তার সাথে ওনার লিঙ্ক আছে, ওনাকে ধরি হইলেও আমাকে সেই চাকরিটা আমাকে নিতে হবে। তাহলে আমিও তো ক্ষমা পেতে চাই। তো ক্ষমা পেতে চাই কিভাবে? কোরআন কারিমের তেলাওয়াতের মাধ্যমে। তো আমি সেটাই পারলাম না, আমার জন্য আফসোস। আমার বয়স এখন 50 বছর, আমার বয়স এখন 70 বছর, আমি এখনও কোরআন তেলাওয়াত পারি না। আমি মুসলমান দাবি করি, আমি মুসলমান পরিচয় দিই, এটা আমার জন্য অত্যন্ত লজ্জাকর বিষয় হবে। আমি সিদ্ধান্ত নেব যে অন্তত এই রমজানের ভিতরে ছোটোখাটো একটা দুইটা সূরা, অন্তত আমি যে নামাজের মধ্যে আলাম তারা পর্যন্ত 10টা 11টা সূরা আছে, এই সূরাগুলো অন্তত হুজুরের কাছে শুনাইয়ে একটু মস্ক করামো। ওই যে এখানে আমাদের একটা হাফেজি মাদ্রাসা আছে, সেখানে হুজুরদের সাথে, অথবা কোনো শরম নাই, আমার এখানে ছোটো ছোটো হাফেজ সাহেবরাও আছে, ওনারা তেলাওয়াত করতে পারে। আচ্ছা ভাই, এই সূরাটা একটু তেলাওয়াত করো তো দেখি। তো আপনি তার থেকে শুনলেন, সে বুঝতেও পারলো না অনেক সময়, ও আমি তো এই জায়গা দিয়ে, আচ্ছা এই জায়গা দিয়ে আরেকবার তেলাওয়াত করো তো দেখি। এরকম করে আপনি শিখতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে। তাহলে আমরা এই রমজানের ভিতরে কোরআনুল কারীমের সাথে আমরা সম্পর্ক ইনশাল্লাহ বাড়াবো। আচ্ছা, এরপরে আমি আরেকটা বিশেষ একটা কথা বলতে চাচ্ছি। সেই কথাটা হচ্ছে এই, আমাদের রমজানের মধ্যে সব সময় বিশ্বের সব জায়গায় রমজানের মধ্যে ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্যের দাম কমাইয়া দেয়। এটা রমজানের জন্য ছাড়, বিশেষ বোনাস, রমজানের সম্মানার্থে, শ্রদ্ধা করার্থে। আর ব্যতিক্রমী শুনতে পাই আমাদের বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন ক্ষীরা কিনতে যাবেন, শশা কিনতে যাবেন, এখন কিনতে যান হয়তোবা সেটা 50 টাকা যদি হয়, কিন্তু রমজানের এই 1-2টা রমজান গেছে, আপনি চলে গেছে কোথায় 100 টাকা। আপনি যদি মনে করেন যে একটা রোজাদার থেকে সে তো কিনবেই, রোজাদারকে আমি একটা ফ্যাসের মধ্যে ফালাই দিয়া আমি অধিক মুনাফা করব, আপনার উপর আল্লাহর গজব নাজিল হোক, আল্লাহর গজব আপনার উপর নাজিল হোক। এটা কি জন্য বলেছি? এটা বলছি এই জন্য, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আল জালিবু মারজুকুন, যে পণ্য সরবরাহ করে, যে ধরে রাখে না, দেদারসে বিক্রি করে দেয়, এতে সে রিজিক প্রাপ্ত হয়। ওয়াল মুহতাকিরু মালউনুন, যে অধিক পাওয়ার জন্য পণ্যটাকে খিসাই রাখে, ধরে রাখে, পণ্যটা যেন 50 টাকারটা 100 টাকা বিক্রি করতে পারে। তারপরে 10 টাকারটা আপনি লেবু কিনবেন একটা 10 টাকা, কিন্তু রমজান আসুক দেখবেন সেটা 20 টাকা হয়ে গেছে। যদি এমনটি হয়, আল্লাহ রাসূল বলছেন মালউনুন, সে অভিশপ্ত। যেহেতু আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিশাপ দিয়েছেন, আমি এই মিম্বর থেকে সে আল্লাহ রাসূলের ঘোষণার একাত্মতা প্রকাশ করে আমরা বলছি, যারা এই রমজানের মধ্যে বিশেষ করে যে সকল ব্যবসায়ীরা রোজাদারকে কষ্ট দেওয়ার জন্য অনাহুতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে, ওনার কিনা হয়েছে কিন্তু 20 টাকা, উনি 25 টাকা বিক্রি করুক, উনি একটা সাধ্য মতো বিক্রি করুক, ওনার কিনার মতো। আপনি কিনা হয়েছে 20 টাকা, আপনি বিক্রি করলেন 50 টাকা। এই জাতীয় যারা ব্যবসায়ী আছে, আল্লাহর গজব তার উপর নাজিল হোক, আমরা বলি আমিন। কেন? সাধারণ পাবলিক না খাইয়ে মরতেছে, কত কষ্ট পাইতেছে। ওই যে এক বেচারা বলল যে আপনি আঙ্গুর ফল দিয়ে কেন ইফতারি করবেন? আমরা ওনার কথার সাথে আমরা একমত হতে পারি নাই। কেন আঙ্গুর দিয়ে খাবেন, আপেল দিয়ে খাবেন? এটা দিয়ে উনি কি করলো? ব্যবসায়ীদেরকে আরও উস্কাই দিল। হ্যাঁ, এমনিই তো 1 কেজি আপেলের দাম প্রায় 250 টাকা। তারপরে আপনি আঙ্গুর কিনবেন সাদাগুলো 250 টাকা বা 260 টাকার মতো, কালোগুলো কিনবেন 350 টাকা করে। হ্যাঁ, এই রমজানের মধ্যে সেটা হয়ে যাবে 500 টাকা। খেজুর কিনবেন আপনি অন্য সময়ের মধ্যে হয়তো বা 200 টাকা, এই রমজান আসছে সেটা হয়ে গেছে 500 টাকা। এই জাতীয় যারা মুনাফা অর্জনের জন্য যারা বেশি কষ্ট দেয়, রোজাদারদেরকে যদি কষ্ট দেওয়ার মানসিকতা এটা করেন, আমরা বলছি আল্লাহর লানত আপনার উপর পড়ুক, আপনাদের ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিক। সম্মানিত হাজিরিন, এই রমজানের মধ্যে কেউ যদি পণ্যদ্রব্য কি করে রাখে, গুদামজাত করে রাখে, এটা হানাফি মাযহাব মোতাবেক এটা মাকরুহে তাহরিমি, আর সকল মাযহাব মোতাবেক এটা হচ্ছে হারাম। রোজাদাররা কষ্ট পাচ্ছে, আপনি ধরে রেখেছেন ওই রমজানে বিক্রি করার জন্য, এটা হারাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান ইহতাকারা হুকরাতান ইউরিদু আন ইউগলিয়া বিহা আলাল মুসলিমিন ফাহুয়া খাতিউন, যেই ব্যক্তি এই নিয়তে সম্পদ পণ্যগুলো আটকিয়ে রাখবে, গুদামজাত করবে, যে এটা দিয়ে মুসলমানদের মধ্যে যেন এরা অধিক মূল্যে ক্রয় করতে বাধ্য হয়, এটা যদি করে থাকে, আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া খাতিউন, সে অভিশপ্ত, সে গুনাহগার, সে পাপী।
নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি দেখেন যে রোজার মাসের এত দাম, যে রোজাদারের আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত দাম, কিন্তু আপনার মতো নরপিচাস, আপনার মতো এত হিংসুক, আপনার মতো এত অমানুষ ব্যবসায়ীর কারণে রোজাদাররা কষ্ট পাচ্ছে। আল্লাহর এই সম্মানিত রমজান মাসের আপনি বেহুরমতি করেছেন, আপনি অসম্মান করেছেন। আপনি দেখেন রোজাদারের কি ফজিলত, আপনি সেই রোজাদারকে আপনি কষ্ট দিচ্ছেন। রোজাদারের দাম কেমন? সালাসুন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউরাদ্দা লাহুম দাওয়াতান আস-সাইমু হিনা ইয়াফতুরু। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে 3 ব্যক্তির দোয়া যখনই করে তখনই কবুল হয়। 3 ব্যক্তির এক ব্যক্তি হচ্ছে আস-সাইমু হিনা ইয়াফতুরু, যখন একজন রোজাদার ব্যক্তি রোজা যখন ইফতার করে এই মুহূর্তে। তাহলে একজন রোজাদারের ব্যক্তি যিনি মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া কবুল হয়, এই জাতীয় একজন রোজাদারকে আপনি পণ্য দ্রব্যের দাম বাড়িয়ে দিয়ে আপনি কষ্ট দিচ্ছেন। আল্লাহ লানত আপনার উপর পড়ুক। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খানদাকান কামা বাইনাল সামাই ওয়াল আরদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন ব্যক্তি রমজান বা এমনি একটা রোজা রাখলো, এই রোজা রাখার কারণে আকাশ এবং জমিনের মধ্যে যেই তফাৎটা রয়েছে এতটুকু তফাৎ করে দেয় তার মাঝে এবং জাহান্নামের মাঝে। এই জাতীয় একটা জান্নাতি মানুষকে আপনি পণ্যদ্রব্য বাড়িয়ে দিয়ে আপনি কষ্ট দিচ্ছেন, আপনার উপর আল্লাহ লানত পড়ুক। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক। একজন রোজাদার ব্যক্তির মুখের যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এটা মেশক আম্বের চাইতেও বেশি সুঘ্রাণদায়ক। এই জাতীয় একজন রোজাদারকে আপনি পণ্যদ্রব্য বাড়িয়ে দিয়ে আপনি কষ্ট দিচ্ছেন, আপনার উপর আল্লাহ লানত পড়ুক। মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে বা রমজানের রোজা রাখবে, তার জীবনের সকল পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জাতীয় একজন নিষ্পাপ ব্যক্তিকে আপনি পণ্যদ্রব্য বাড়িয়ে দেওয়ার কারণে অধিক মূল্যে সে টাকাটা দিয়ে ওই পণ্যটা ক্রয় করার কারণে আপনি তাকে কষ্ট দিচ্ছেন। একজন নিরপরাধ মানুষকে, একজন কি জান্নাতি মানুষকে আল্লাহ আপনার উপর লানত পড়ুক। আর মাসটা কেমন? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। কেমন রমজান দেখেন, সেই রমজানের মধ্যে আপনার মতো অমানুষ আপনি পণ্যের দাম বাড়িয়ে দিলেন। মরিচের কেজি থাকে 50 টাকা, আপনি তখন নেবেন 200 টাকা। আল্লাহ লানত আপনার উপর পড়ুক। আবু সামা ও সুফেদাতি শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। এই রমজানের এত দাম, আপনি সেই রমজানের মধ্যে এই কষ্টগুলো দিচ্ছেন। শুধু কি শয়তান কি শুধু বন্দী থাকে? না, বরং বলা হয়েছে ইয়া ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ফেরেশতা, একজন ঘোষক ঘোষণা করতে থাকে, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল। এই রমজানের মধ্যে একজন ফেরেশতা আছে, তিনি ঘোষণা করেন, হে কল্যাণের প্রত্যাশী, তুমি এগিয়ে যাও। আর আপনি এই জাতীয় কল্যাণের প্রত্যাশীকে আপনি কষ্ট দিচ্ছেন। ওয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণের প্রত্যাশী, হে অঘটন ঘটন পটিয়সী, তুমি একটু ক্ষান্ত হও। হে গুনাহগার, তুমি একটু ক্ষান্ত হও রমজানের মধ্যে। এই জাতীয় সব সময় একজন ঘোষণাকারী ফেরেশতা বলতে থাকে। তাইলে এই রমজানের এত ফজিলত, সেই ফজিলতের মধ্যে আপনি দামটা বাড়িয়ে দিলেন। আল্লাহ আপনার ব্যবসায়ের মধ্যে আল্লাহ ধোঁয়া উড়াক, আল্লাহ আপনার ব্যবসাকে মাটি করেই দেখ। যারা তাজির তারা আসলেই পাপী হয়। অথচ এই ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসাটাকে যদি হালালভাবে পরিমিতভাবে, ওনার লাভ তো করবেই, ওনার লাভ না করলে ওনার এতগুলো টাকা উনি এখানে দিয়েছেন, ইনভেস্ট করছেন, ওনার লাগবে না? লাভ তো লাগবে, কিন্তু আপনি এমনভাবে গলা কাটাভাবে আপনি টাকা নিচ্ছেন, এটা আপনি কোন পর্যায়ে নিলেন? যদি আপনি সৎ ব্যবসায়ী হয়ে থাকেন, আল্লাহ রাসূল বলছেন সে নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, হাসর নসর তাদের সাথে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজাগুলোকে যে কথাগুলো বলেছি এভাবে বিভিন্ন ইবাদত বন্দিগির মধ্যে যেন আমরা কাটাতে পারি, সাজাতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।